আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। দেখুন আজকে আমি গরুর মাংসের কোরমা করব। কিভাবে করব সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে যে তেলটা দেখতেছেন ওখানে একটু চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিছি। ওই তেলের মধ্যে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। দেখুন 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা, রসুন একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি 1 কেজি গরু মাংসের জন্য 2 চামচ আদা আর 2 চামচ রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজগুলো। এবার ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, ভাজা ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ, দিয়ে দেব 2টা এলাচ, 3টা রং, যে 3টা রং, একটা দারচিনি দিয়ে দেব, সামান্য একটু শাহি জিরা দিয়ে দেব। দেখুন চিকন চিকন কালোর মধ্যে ওগুলো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। 1 কেজি মাংসের আন্দাজ অনুযায়ী আমি লবণ দিলাম। আপনারা আপনাদের মাংসের আন্দাজ অনুযায়ী দিবেন। মশলা বাটার পর ধোয়া পানিগুলো দিয়ে দেব। দেখুন মশলাগুলো এখন কষতে কষতে আমি মাংসের মধ্যে আরও কিছু মশলা দেব। এগুলো এই যে দেখুন কিশমিশ দেব 4টা, এই বাদামগুলো দেব, তারপর দিয়ে আর জয়িত্রী ফল দেব এতটুকু, আর কাজু বাদাম দেব এগুলো, আর পোস্ত দেব। যেই মাংসের জন্য যে চামচ যে মশলা দিয়েছি ওই চামচ দিয়ে 1 চামচ পোস্ত বাটা দেব। আমি এগুলো বাটার পর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দেব। কষা এই যে দেখুন এভাবে টুকরা করে নিছি আমি। আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন, বড় করতে পারেন। কিছুটা ছোটো আছে, আবার বেশিরভাগ বড় করে নিছি। এবার এগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এগুলো কষতে কষতে আমি যে মশলা এই পেস্তা কাজু বাদাম, তারপরে কিশমিশ পোস্ত এগুলো দেখাইছি আপনাদেরকে, এই মাংস কষানো অবস্থায় আমি ওগুলো বেটে নেব। আপনারা দেখতে থাকুন। এখানে আরও কিছু জিনিস দেব, যদি না দেখেন এটা দেখতে বুঝতে পারবেন না যে আমি কি দিই। এই যে দেখুন আমি পানিও দিই নাই, খালি মশলা বাটার পর কাটা ধোয়া পানিগুলো দিয়েছিলাম। কতগুলো পানি আরও বের হয়েছে। আমি আরও এতক্ষণ ধরে কষাইতেছি। আমি টমেটো বাটাগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা ছোট টমেটো বেটে রাখছি, ওটা দিয়ে দেব। এখানে আমি এখন গরম মশলা দিয়ে দেবো। কী কী মশলা আপনাদের বলতেছি: দারুচিনি, লং, এলাচ, তেজপাতা, গোলমরিচ, কাবাব চিনি, জয়িত্রী ফল, জয়ফল, তারপর শাহি জিরা, আবার আপনার তারা মশলা। এগুলো আমি কালার পর গুঁড়ো করে নিছি পাটার মধ্যে। না আজকে ব্লেন্ডারেই করছি, পাটার মধ্যে করি নাই। এখানে দিয়ে দেবো এই যে 1 চামচের থেকে কম দেব, এটুকু দিয়ে দেব। এই যে দেখুন এটা কষানো হয়ে গেছে। আধা ঘন্টা ধরে কষাইলাম। কষানোর পর এবার দিয়ে দেব কাজু বাদাম, আর ওর আরেকটা কী বাদাম, পেস্তা না কী বাদাম ওইটা, আর পোস্ত বাটা আর কিশমিশ বাটা। তারপর দিয়ে এখানে একটু পেঁয়াজ বেরেস্তার পরে বাটে নিছি, এগুলো এখন দিয়ে দেব। তাড়াহুড়োর সময় এমনও কিছু ভুলেও যায়, মুখও আসে না। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওটা চিনে নেবেন বাদামগুলো।
আমি জানি, তবে এখন আমার খেয়াল আসতেছে না, তাড়াহুড়ো করতেছি। যে বাদাম পোস্ত বাটার পরে পানিগুলো আবার একটু দিয়ে দিলাম পাটা ধোয়ার পরে। আপনারা স্কিপ করে যাবেন না, দেখতে থাকুন। আমি আরও কিছু দেব, কিছু কখন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখন দিয়ে দেব কাঁচামরিচ বাটা আর ধনিয়া পাতা বাটা, কারণ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। এখানে কিন্তু গুঁড়িমরিচ দিয়েছি 1 চামচ, তেমন ঝাল হবে না। মশলার মধ্যে গুঁড়িমরিচ অল্প বাটা গুঁড়ি করা এগুলো দিয়ে দেবো। বুঝছে, এখানে বেশি ধনিয়া পাতা বাটা আর 4-5টা বড় কাঁচামরিচ লম্বাগুলো বেটে দিলাম। কাঁচামরিচ আর ধনে পাতা বাটা দিয়েছি মানে কেন, এটা তো আস্ত দেওয়া যাবে কাঁচামরিচ, কিন্তু ধনিয়া পাতা আস্ত দিলে দেখতে ভালো লাগবে না, কারণ এটা কোরমা, এই জন্য বেটে দিছি আমি। আস্ত কাঁচামরিচ তো দেবো, কিন্তু ধনিয়া পাতাটা দিলে তো সুন্দর লাগবে না, এই জন্য বেটে দিছি। আপনারাও ভালো লাগলে বেটে দিবেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে একটু গ্যারানটা ভালো লাগে, ধনিয়া পাতার গ্যারানটা অনেক ভালো লাগে। এখন আধা গ্লাস গরুর দুধ মধ্যে 2 চামচ কটরের দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিপ্লোমা গরুর দুধ পাউডার। 1 চামচ দিব, 3 চামচ দিয়ে দিলাম। এই যে দিয়ে দিব এবার গুঁড়ো দুধ আর পাউডারের দুধ মিক্স করানোগুলো, সাথে সাথে নাড়ি দিই। এখানে আরও কিছু দেবো, আপনারা দেখুন। এই যে আমি আধা কেজি গরুর দুধ থেকে কিছুটার সাথে মিক্স করে পটরের গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি, আবারও কিছু দিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1 গ্লাস গরম পানি দিয়ে দিলাম, কারণ এগুলো আর একটু সিদ্ধ হবে, একটু ঝোল ঝোল রাখবো। কোরমাতে ঝুলি ভালো লাগে। আমাদের এখানে একটা কি যেন ফুটে উঠছে ধুম করে, আমি এই জন্য ভয় লাগছে, ধোয়াটা পড়ছি। আপনারা আমাকে খারাপ মনে করবেন না, আসলে খুব ভয় খাইছি আমি। এবার দিয়ে দেবো লাস্ট পর্যায়ে 1 চামচ ঘি। পেঁয়াজ বেরেস্তা বাটা দিছি, এখন আরেকটু বেরেস্তাগুলো দিয়ে দেবো পেঁয়াজের। এই যে দেখুন হয়ে গেছে, এটা মনে হয় মহিষের মাংস ছিল, সিদ্ধ অনেকক্ষণ দেরি হয়েছে, এখন হয়ে গেছে। এভাবে ঝুল রাখবো। দেখুন আপনাদের একটু পরিবেশন করে দেখালাম, কেমন হয়েছে জানাবেন। আপনারা এইভাবে আমি যেভাবে মশলাগুলো দিয়ে করছি, যদি ভালো লাগে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটাই আমাদের আজকে মোষের মাংসের কুরমা করলাম। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি রান্নাগুলো ছাড়লে আপনাদের মাঝে পৌঁছাতে পারি। বলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।